অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল। এরকম ডায়লগটা আপনারা অনেকেই শুনেছেন। এটা হচ্ছে গিয়ে অ্যানিমেল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা। এটা একটা বাংলা অনুবাদ। আপনারা যদি ইংলিশটা পড়েন আপনারা আরও মজা পাবেন। বাংলাতে অনেক যে করে দেখছি আমি, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এর মধ্যে এটা তুলনামূলক আমার কাছে বেশি ভালো লাগছে, এই অনুবাদটা। এরপর আরও কয়েকটা বেরোচ্ছে কি আমি জানি না, আপনারা দেখলে কমেন্ট করতে পারেন, আপনারা ট্রাই করে দিতে পারেন। আর আরও বেটার হবে যদি সরাসরি ইংলিশটা পড়েন। ওই যারা হচ্ছে ওই যে গণ অভ্যুত্থান যে হয়, হ্যাঁ, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর ভাই একটা কমন প্যাটার্নের ঘটনাগুলো ঘটে। এবং এই যে লোকটা এই বইটা লিখছে, একটা অ্যানিম্যাল ফার্মে একটা অভ্যুত্থান হয়েছে, এই অ্যানিমেলের যে মালিক আছে, যারা ফার্মের মালিক, তার বিরুদ্ধে। এবং সবাই এক হয়েছিল। সেখানে শুকরটা একটু বুদ্ধিজীবী টাইপের ছিল, সবাই মিলে প্রকল্প করছিল যে আমরা এদের গোলামি করবো না, আমরা স্বাধীন হব, এই সে অনেক কিছু হইলো। এবং তারা অভ্যুত্থান করলো। এবং ফাইনালি একটা সময় দেখা গেল যে যখন মালিক চলে গেছে তখন তারা কী করবে, তারা নিজের নিজের রুলস বানালো। এবং সেখানে শুকররা আছে বুদ্ধিজীবী, ওরা বললো আমরা যেহেতু জানি, পড়াশোনা করছি, আমরা তোমাদেরকে এটা করতেছি। এবং এভাবে করে বিভিন্ন ল তৈরি করা হইলো। সে ঘুরে ফিরে সেই একই, যারা যে রোল প্লে করতে তাদের সেই রোলই প্লে করতে হইতেছে। এবং মাঝখান দিয়ে কিছু সুবিধাভোগী মুনাফাভোগীরা, ওরা হচ্ছে যাদের যে আখিরি আছে ওটা গুছাই নিতেছে। এবং দিন শেষে দেখা গেলো কি, ওই শুকররাই শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে গিয়ে সেই মানুষদের সাথে মিটিং করতেছে। এবং একটা সময় তারা ড্রিঙ্কস করতেছে মানুষদের মতো করে, মানুষদের সাথে মিশে। এবং দিন শেষে তারা হচ্ছে গিয়ে সেই যে স্বৈরাচার সিস্টেমটা, ওইটাই হয়ে গেল। এবং একটা সময় গিয়ে অ্যানিমেলরা একদম লাস্টের দিকে বইয়ে তারা আমাদের সবথেকে হিট করছে, যেটা যে দেখতেছে যে যারা অ্যাকচুয়ালি যাদের ইয়েতে অভ্যুত্থানটা হয়েছে এবং অভ্যুত্থানের পরবর্তী সময় যারা নিয়ন্ত্রণ করছে সব কিছু, তারা এবং যে স্বৈরাচার ছিল সব এক হয়ে গেছে। হ্যাঁ, এবং তারা ওখান থেকে দেখতেছে যে মানুষ আর যে শুকর, মানে কয়েকটা স্পেসিফিক প্রাণী, এদের মাঝে মানে কোনো পার্থক্য নেই। শুকর আর মানুষের মাঝে তারা যেন দুজনই সেম, সমান। এরকম একটা ব্যাপার ছিল। তারা ওয়াইন খাচ্ছিল। এবং এটার একটা একদম 30 মিনিট একটা রিভিউ আমি দিছি অলরেডি অনেক আগে, ওইটা আপনারা দেখতে পারেন। মানে ওটাতে ওই রিভিউ কি, ওটাতে পুরো স্টোরিটা সংক্ষেপে বা 30 মিনিট তাও লাগছে ব্যাখ্যা করতে। মানে অনেক কিছু বিষয় আছে যেটা বাদ দিতে ইচ্ছা করতেছিল না। মানে ছোটো ছোটো পয়েন্ট আছে কীভাবে করে সেই স্বৈরাচারগুলো ঢুকে যায়। এবং প্রত্যেকটা পলিটিক্যাল যদি আপনি ওয়ার্ল্ডের যতগুলো দেশ আছে, যত দেশে এরকম ঘটনা ঘটছে, আপনি যদি দেখেন একটা প্যাটার্ন খুঁজে পাবেন বিষয়গুলো। এবং ঠিক একই রকম প্যাটার্ন বাংলাদেশের ভিতরেও দেখা গেছে। তো সেই ক্ষেত্রে বলবো এই বইটা যদি পড়েন, এবং প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আছে, ঘোড়া আছে এবং আর অনেকগুলোই আছে, অনেক কিছু, কুকুর টুকুর হ্যান ত্যান, প্রত্যেকটা ক্যারেক্টার একটা রোল আপনি যদি গভীরভাবে ভাবেন, এবং অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা ক্যারেক্টার বাংলাদেশে বলেন বা যে কোনো জায়গায় বলেন, ওদের সাথে মিলান, তাহলে একটা ফিউচার আপনি প্রেডিক্ট করতে পারবেন এক প্রকার, যে ঠিক আছে 5 বছর পরে বা 1 বছর পরে কী হইতে যাইতেছে, কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এবং অ্যাকচুয়ালি কী করলে এই যে প্যাটার্নটা রিপিট হইতো না। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তো এর আরও বেটার কোনো অনুবাদ আপনাদের জানা আছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন, বাংলা অনুবাদ, কারণ অনেক ইংলিশটা হয়তো পড়বে না, বাট অ্যাটলিস্ট বাংলা ভালো অনুবাদটা আর কি আছে কমেন্টে জানাতে পারেন। আর যারা ইংলিশটা ভালো করে পড়তে পারেন, তারা আমি বলবো যারা এখনও পড়ে নেই ইংলিশটা পড়ে ফেলেন, খুবই ভালো লাগবে। মানে একটা জার্নির মতো মনে হবে। এবং আপনি যদি শুরু করেন কয়েক পৃষ্ঠা পরে, আপনি আর মানে ছাড়তে পারবেন না, শেষ পর্যন্ত কী হইতেছে সেই সাসপেন্সটা ধরে রাখছে। এই বইটা হচ্ছে অনুবাদ করছে শরীফুল ইসলাম ভুইয়া, অনুদিত। অরওয়েল অ্যানিম্যাল ফার্ম লেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বইটা লেখা হয়েছিল। তখন পশ্চিম গণতান্ত্রিক দেশগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হিটলার শাসিত জার্মানির নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া। সেই সূত্রে রাশিয়া ছিল ব্রিটেনের মিত্র, আর তাই প্রকাশকরা চাননি রাশিয়ার বিরুদ্ধে কোনো লেখা প্রকাশিত হোক। অ্যানিম্যাল ফার্ম যেমন ভালো একটা গল্প, তার আক্রমণটাও তেমনি জোরালো। যেই বিষয়টিকে ইঙ্গিত করে কাহিনী গড়ে উঠেছে, ব্যঙ্গ বিদ্রূপের পরিপূর্ণ প্রভাব পড়েছে তাতে, এবং হয়তো বা গল্পের অর্থ উদ্দেশ্যকে আলাদাভাবে চিহ্নিত করা কঠিন। অরওয়েল যেমন বলেছেন, এটা হচ্ছে আমার প্রথম বই যেখানে আমি সম্পূর্ণ সচেতন থেকে রাজনৈতিক উদ্দেশ্যে এবং শৈল্পিক উদ্দেশ্যে এক করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেছি। মানে তার প্রথম বই হিসেবে এত বেস্ট একটা বই লিখছেন, অসাধারণ একটা কাজ করছিলেন। যাই হোক, আপনার বইটা পড়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।